চেন্নাই টেস্টে শতভাগ ফিট নেই সাকিব আল হাসান। নিজেই জানিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিককে, স্বাভাবিকভাবে সাকিব বাংলাদেশের সেরা বোলার। স্পিনে তার মতো দক্ষ ক্রিকেটারের সার্ভিস বেশি পাবে দল, সেটাই প্রত্যাশা সবার। তবে ভারতে নাকি সাকিবের বোলিং ফিঙ্গারে অনুভূতিই নাকি পাওয়া যাচ্ছে না। ঘটনার রেস শুরু হয় সাকিবের বোলিংয়ে কম আসার ব্যাপারটি নিয়ে। বিষয়টা নিয়ে কমেন্ট্রি বক্সে কথা হচ্ছিল ধারাভাষ্যকারদের মধ্যে। সেখানে এই মুরালি কার্তিক শুনিয়েছেন এক চমকে যাওয়ার মতো ঘটনা। সকালে খেলা শুরুর আগে সাকিবের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে বিষয়টা জানতে চেয়েছেন মুরালি কার্তিক। সাকিব মুরালি কার্তিককে জানান তার চোটের কথা। তার বোলিংয়ের বাঁ হাতের তর্জনীতে অস্ত্রোপচার করা হয়েছিল গেল বছরের শেষ দিকে। সে আঙ্গুলটা আবারও ফুলে উঠেছে, এমনকি ওই আঙ্গুলে অনুভূতিও নাকি পাচ্ছেন না সাকিব আল হাসান, যে কারণে বোলিংটাও যথাসম্ভব কম করছেন তিনি। তখন আথার আলী খান জানালেন কিছুদিন আগেই তার কাউন্টি ক্লাব সারের হয়ে খেলার ম্যাচের কথা। সেখানে 2 ইনিংস মিলিয়ে দলের হয়ে 60-এরও বেশি ওভার করেছেন সাকিব আল হাসান। আর চোটটা সেখান থেকেই পেয়েছেন বলে সন্দেহ হচ্ছে আরেক ধারাভাষ্যকার হার্ষা ভোগলে আবার তামিম ইকবালকেও জানালেন এই তথ্য। তখন তামিম যেটা বললেন তা সঠিক। যদি সাকিবের চোটের ঘটনা সঠিক হয় তাহলে বাংলাদেশ 4 জন বোলার নিয়ে একরকম খেলছে চেন্নাইতে। তাহলে কি বাংলাদেশ ম্যানেজমেন্ট জানতো না সাকিবের চোটের কথা? এই বিষয়টা বিসিবির ম্যানেজমেন্টের উচিত জানানো। স্পিন ডিপোর পুরো চাপটা এখন মিরাজের ঘাড়ে, অতিরিক্ত বলও করতে হচ্ছে তাকে। এখন এটাই পরিষ্কার হতে হবে সাকিবের চোটের কথা ম্যানেজমেন্ট জানতো কিনা। জানলে কেন বাড়তি স্পিনার নেওয়া হলো না? সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারের রেকর্ডটা গড়ে ফেলেছেন সাকিব। পাশাপাশি সাকিব চোটের কারণে মেন্টালিও ফোকাস হতে পারছেন না। প্রথম ইনিংসে প্রয়োজনের মুহূর্তে রিভার্স সুইপ শট খেলতে গিয়ে আউট হন সাকিব আল হাসান। তখন তার উইকেটটা প্রয়োজন ছিল, মাঠে থিতু হওয়া প্রয়োজন ছিল। সাকিব তা করেননি, ভুল শট খেলে আউট হয়েছেন। বাংলাদেশের হয়ে ফিল্ডিংয়েও বড্ড মলিন সাকিব। এমন সাকিবকে কখনোই দেখা যায় না। প্রথম দিন ঋষভ পান্তের ক্যাচ ছেড়েছেন, পরের দিন সাকিব আরও একটা ক্যাচ ছেড়েছেন। সে ক্যাচটা ছিল আকাশদ্বীপের। অফর্মের সময়ও সাকিবের বড় শক্তির জায়গা ধরা হতো তার বোলিং। সেই বোলিংও তো তিনি করতে পারছেন না। প্রথম ইনিংসে 8 ওভারে 50 রান দেন, দ্বিতীয় ইনিংসে করেন 13 ওভার, খরচ করেছেন 80-র মতো রান। আর এই সবই হয়েছে তার ফুল ফিটনেস না থাকার কারণে। যদিও তার বলে পান্তের ক্যাচটা নিতে পারেননি শান্ত। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, সাকিব পুরোপুরি ফিট নন পরিষ্কার, শুধু কি বোলিং ফিঙ্গার? এখন শোনা যাচ্ছে তার নাকি কাঁধেও নিগেলস বা চোট অনুভূত হচ্ছে। তাহলে দ্বিতীয় টেস্টে কি আধা ফিট সাকিবকেই খেলাবে বাংলাদেশ, নাকি একাদশে আনা হবে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে? বিষয়টা রীতিমতো বিসিবির থিঙ্ক ট্যাঙ্ককে ভাবতে হচ্ছে।